তুমি তো আমার জন্য সৌভাগ্য বয়ে আনছো। কিভাবে জনাব? আজকে 2জন টাকা দিয়ে গেল, 3জন বায়না করে গেল। আমি ছোটখাটো ব্যবসায়ী, একসাথে এত গ্রাহক আগে দেখিনি। খুব ভালো লাগলো শুই না। তুমি তো চাকরি বাকরি করো না, তুমি আমার সাথে ব্যবসায় যোগ দাও। এখন আমার সাথে থাকবা, আমার অফিসে বসবা। আমারে ব্যবসা করতে কইতাছেন, পুঁজি বাট্টা নাই, ব্যবসা করতে টাকা লাগবে না। তুমি শুধু আমার কাজে সহযোগিতা করবা, আমার সাথে অফিসে থাকবা, অফিস দেখাশোনা করবা, এই আর কি। আমি কি পারুম? আমার তো এই কাজে কোনো অভিজ্ঞতা নাই। আমি তোমার ব্যবসা শিখাবো। তোমার মতো বিশ্বাসী লোক আমি অনেকদিন ধরে খুঁজতেছি, আল্লাহ মিলাই দিছে। আলহামদুলিল্লাহ জনাব। তুমি আমার উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ ঠকবা না। তোমার মন খারাপ কেন? আপনার মোবাইল ফোনটা একটু দিবেন, আমার বাড়িতে একটা কল দিত। হ্যালো রাজিয়া। মা মা ভাইজান ফোন দিছে। ভাইজান তুমি কেমন আছো? মাত্র একদিনের ব্যবধান, বাড়ি থেকে আইছি। আমি ভালো আছি, নিরাপদে আছি। আব্বা আম্মা কেমন আছে রে? কেউ ভালো নাই ভাইজান, তোমার আর ছোট ভাইয়ের চিন্তা সবাই ভেঙে পড়ছে। আব্বা আম্মারে কই চিন্তা না করতে, একটা সুখবর আছে। তোর ভাইজানের একটা চাকরি হয়েছে। আল্লাহ গো ভাইজান, কি কইতাছো? সত্যি? আব্বা আব্বা একটা খুশির খবর আছে। কি খুশির খবর? শয়তান গুলা রিপন রে ছাড়ছে। আব্বা হামজা ভাইয়ের চাকরি হইছে। আমার হামজার চাকরি হয়েছে? মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তুমি মহান। আমার হামজা কেমন আছে? কই আছে? ভালো আছে, কিন্তু কই আছে এটা কয়নি। না করছে, ঠিক করছে। ও ভালো আছে, এটা আমি চাই। ও ভালো থাকুক, আল্লাহর কাছে আমি দোয়া করি। আপনার আরেকটা পোলা যে মরতে বসে, আপনার এই চিন্তা নাই? আপনি হামজার চাকরি নিয়ে এত আহ্লাদ করতেছেন। এত কষ্টের মধ্যে আল্লাহ আমাকে ঘরে একটা খুশির খবর পাঠাইছে, এটা ভালো লক্ষণ। রাজিয়া ঠিক কথাই কইতাছে। রিপনের মা, তুমি একটু ধৈর্য ধরো, দেখবা রিপন ঠিক ফিরে আইবো। আর কত ধৈর্য ধরুন? আমার পোলার যদি কিছু হয়ে যায়, আমি এই ঘর সংসার সব কিছু জ্বালায় পুরো শেষ করে দেবো। আপনি আমার পোলার উদ্ধার করে আনেন, যেমনি পারেন টাকা জোগাড় করেন। পাগলের মতো কথা কই না তো রিপনের মা। 10 লাখ টাকা আমি এখন পামু কই? আপনার 2টা জমি আছে না? মুখে যা আসে তাই কইতাছো? বাকি জমি বেচলে আমরা খামু কি? পয়সা থাকলে ভিক্ষা করে খামো, কিন্তু আমার পোলা মরে গেলে তো সব শেষ। এই সব রিপনের কর্মফল। আমার হামজা কি সুন্দর চাকরি পাইলো, আর ওই শয়তানটা নিজে মরলো আর সবারে মাইরে গেল আর সবকিছু শেষ করে ফেলাইলো। আপনার পোলা যে জেল খাটলো, তারপরেও কইতেছেন পরিবারের মুখ উজ্জ্বল করছে। মামলা খাইছে রিপনের জন্য, ওর নিজের দোষে মামলা খায় নাই। আমি এত কথা শুনতে চাই না। আমার পোলা যদি আগামী 3 দিনের মধ্যে ফিরে না হয়, আমি আপনাদের সবাই মুক্তি দিয়া দুনিয়া ছেড়ে চলে যাবো। তারপর আপনার হামজারে নিয়ে থাকি। তো কয়টা ভাত দিয়ে এখন খাইতেছস তাই কিছু কইলাম না। তোর বাপ যদি কালকের মধ্যে টাকা না দেয়, বারবার মার খাইতে আর ভালো লাগে না ভাই। মনে হয় মরে গেলেই শান্তি। আমার মনে হয় না আমার বাপ টাকা দিতে পারবে। কই থেকে দি? আমাকে এত টাকা পয়সা নাই। টাকা পয়সা থাকলে কামলা দিতে বিদেশে যাইতো। 2 ঘন্টা পরে আবার আসুন, তোর বাপের লগে কথা বলবি, তারে বুঝেই কবি। ভাই, আমগো বাড়ির খবর আপনাদের কে দেয়? আমগো চেয়ারম্যান। তুমি যে হামজার বিরুদ্ধে মামলা করেছিলে সেটা কি তুলেছো? আমার কথার উত্তর দাও। তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি মামলা তুলে নেবে। এত সাফাসাফি করিস না তোমা। যখন সময় হইব মামলা তুলে নেব। ধ্যান ঘরে যা। সেই সময়টাই কখন হবে তোমার? যখন আমি মনে করবো এখন মামলা তুলে নেওয়ার সময় হয়েছে, ঠিক তখন মামলা তুলে নেব। এই বিষয়ে একটা কথা বলবি না, বুঝছস? মাইয়ারে এমন করে বলতেছেন কেন? তোমার এই মাইয়ারে বুঝাও আমার বিষয়ে যেন নাক না গলায়। সে ডাক্তার হয়েছে, ডাক্তারি নিয়ে থাক। মা আমি বুঝতে পেরেছি, বাবা এই মামলা তুলবে না। বাবা এই মামলা তার নিজের সুবিধার জন্য ব্যবহার করবে। কি কস এগুলা? এই মামলায় তোর বাবার কি সুবিধা? সুবিধা আছে মা, হামজার পরিবারকে চাপে রাখার জন্য বাবা এই কাজ করেছে। এটা কি ঠিক মা? এখন তো আমার মনে হচ্ছে রিপন মুসাফির কই? মা, উনি এখন থেকে আর মুসাফির না, উনি এখন থেকে আমার লগেই থাকবো। আপা ওনার চাকরি দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা বসো, ইফতারের আর 5 মিনিট বাকি আছে। আমি আমার ঘরে বসে ইফতারটা করতে চাই। মরিয়ম, আমার ইফতারটা দিবেন? আমাদের সাথে বসে ইফতারি খাইতে কি আপনার কোনো সমস্যা? আমি আপনাদের সবার সামনে বসে ইফতার করতে পারবো না। কেন বাবা, সমস্যা কি? একটু সমস্যা আছে, আমি বলতে পারবো না। মামরিয়ম হামজার ইফতার দিয়ে দেয়। হে আল্লাহ, আজ পয়লা রমজানে আমরা তোমার কিছু পাপী বান্দা বান্দি সারাদিন রোজা রেখে তোমার দরবারে হাত তুলেছি। জানি না আমার আব্বা আম্মা রাজিয়া রিপন কোথায় আছে, কেমন আছে। তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। আমাদের পরিবারের সবাইরে একত্রে ইফতার করার সৌভাগ্য দান করো। আমাদের সবাইরে মিলিয়ে দেও আল্লাহ, সব বিপদ দূর করে দাও। তুই আমারে ফোন দিছিস কেন নীরব? তোরা না কইছিস তুই আমার নাম্বারে ফোন দিবি না? তুই আর কোনোদিন আমার নাম্বারে ফোন দিবি না। দরকার হলে আমি তোরে ফোন দেব। চা কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কইয়া তারপরে ফোন রাখ। ভাই, রিপন তো মনে হয় সব কইতে ফলাইছে। আমারে জিগায় আমরা কি চেয়ারম্যানের লোক কিনা। হয়তো করে ফাপড় দিছে আর তোরা ফাপড় খেয়ে সব ভুলে গেছস। আক্কেল খামাখা বকাবকি না কইরা এখন কোন কি করম? পরে বেশি দিন আটকাই রাখা যাইব না। পাহাড়ে আর্মি পুলিশ সমানে রেড মারতেছে। আমারে ভয় দেখাস না নীরব, পরে ঠিক মতো উষ্ঠা, তারপর আর বাপ মায়েরে ওর পোলার চিৎকার শোনা। আচ্ছা ঠিক আছে, রাখলাম। জনমের মাই মারবে। পিঠা ওরে।